হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম ঝালমুড়ি মামাদের মতো করে মুড়ি মাখিয়ে, আর এই মশলাটা কিভাবে ঘরে তৈরি করবেন আমি আপনাদেরকে আজকে সেটাই দেখাবো। এখানে আমি নিয়েছি গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া, লবণ, ম্যাগি মশলা, আর আমাদের বাসায় ছিল একটি হালিমের মশলা, আমরা সেটাও এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি আলু সেদ্ধ নিয়েছি। এই আলুগুলাকে প্রথমে আমি ভেজে নেব। মশলাটাকে পুরাটা রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে কিছু পেঁয়াজ আর রসুন থেতো করে নিয়েছি, আর কিছু গোটা রসুন নিয়েছি। এই রসুনগুলাকেও আমি দিয়ে দিব। তারপরে আমি এখন চুলায় চলে এসেছি। প্রথমে আমি প্যানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে নিয়েছি। এই তেলে আমি আলুগুলাকে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলা ভাজার সময় আমি এখানে স্বাদ মতো একটু লবণ, গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া আর একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে প্রথমে আমি আলুটাকে ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার আলুর কালার কিন্তু অনেকটা লাল লাল হয়ে আসছে। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুটাকে নামিয়ে নিব। তারপরে আমি আবারও প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমি একটু তেলটা বেশি ব্যবহার করব, কারণ আমি পেঁয়াজ রসুনগুলোকে মশলাটা ভালোভাবে এই তেলে কষিয়ে নিব। প্রথমে আমি থেতো করা পেঁয়াজ আর রসুনগুলোকে এই তেলে ভালোভাবে ভেজে নেব। তারপরে মিশে রাখা যেগুলা মশলা রাখছিলাম, এই মশলাগুলোকে এখন আমি দিয়ে দেব। এই মুহূর্তে আপনারা এখানে কিছু পানি ব্যবহার করবেন। পানি যদি ব্যবহার না করেন তাহলে দেখা যাচ্ছে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে, ভালোভাবে কষাতে পারবেন না, আর খাবারের কিন্তু কোনো স্বাদও হবে না। আর এখানে আমি পানি ব্যবহার করেছিলাম যেই বাটিতে করে আমি মশলাগুলোকে গুলিয়ে রাখছিলাম, ওই বাটিটা ধুয়ে যেটুকু পানি হয়েছে সেটুকু পানি আমি দিয়ে দিয়েছি। এর বেশি পানি ব্যবহার আর করব না। এই পানিতে একটু অল্প আছে আমি মশলাগুলোকে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। তারপরে আমি গোটা রসুনগুলো যেগুলো ছিল সেগুলোকে এখন আমি দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন মশলাটাতে কিন্তু আর কোনো পানি নেই। এখন কিন্তু মশলাটার উপর থেকে তেল বের হয়ে গিয়েছে। আমার মশলাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি মশলাটাকে নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, এটা ছিল আমার মশলার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলবেন না। আজকে আমি আপনাদের এই মশলা দিয়ে কিন্তু সরাসরি মুড়িটা মাখিয়ে দেখাবো। একদম ঝালমুড়ি মামাদের মতো করে আমি আজকে আপনাদেরকে মুড়ি মাখিয়ে দেখাবো। মুড়ি মাখানোর জন্য প্রথমে আমি এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ভেজে রাখা আলু আর আমি কিছু ছোলা বুট রান্না করে নিয়েছিলাম। এই ছোলা বুটটা আমরা বাজার থেকে কিনে এনেছি, বাড়িতে রান্না করা হয়নি। তারপরে আমরা এখানে উপর দিয়ে কিছু লেবু দিয়েছি, আর লেবু দেওয়ার পর লেবুর যে খোসাটা ছিল আমরা সেই খোসাটাও দিয়ে দিয়েছি কুচি কুচি করে কেটে। তারপরে আমরা এখানে চানাচুরও দিয়েছি। চানাচুর দিয়ে এখন আমরা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাখতে হবে যেন আলুগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যায়। তারপর এখানে আমরা 1 প্যাকেট ম্যাগি মশলা ইউজ করেছি, যাতে মুড়ি মাখানো আরও স্বাদ হয়। তারপর এই যে আমাদের বানানো মশলাটাকে এখন আমরা দিয়ে দিব।
সবগুলা মশলা দেওয়ার পর খুব ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর মুড়িগুলা দিয়ে আর একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে আপনারা কি ভিডিও দেখতে চান তাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।